আল্লাহ নবী দিন দুনিয়া হাবিবুল্লাহ অনুসারীদেরকে অবশ্যই মনে রাখতে হবে এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী দিন দুনিয়ার হাবিবুল্লাহ तमाम মক্কাবাসীদের ভিতকে মজবুত করার জন্য আল্লাহ নবী আমার হকে কথা বলতে লেগেছে এ মক্কার মানুষেরা আল্লাহ 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 আল্লাহর দিকে ফিরে এসো মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে ফিরে এসো আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য শাফাআত করব তোমাদের অবশ্যই নিরাপত্তা নেব অবশ্যই তোমাদের টেনশন থেকে মুক্তি দেওয়ার জন্য আমার আল্লাহ রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে তোমরা মুহাম্মদ রাসূলের সাথে তাআল্লুক সম্পর্ক রাখো এ নওজোয়ান তরুণীরা আব্বারা আমার নবীর গোলামরা মনে রেখে দিও আল্লাহ নবী তাই মক্কা জমিনে হকের কথা বলতে লেগেছে মক্কার মানুষেরা আল্লাহ নবীকে চিনতে পেরে দলে দলে ঈমান আনতে লেগেছে আরো জোরে বলুন এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর এমন প্রেমিক হয়ে গেল এমন প্রেমিক দিওয়ানা তৈরি হয়ে গেছে আমার নবী দুশমনি যদি কেউ করে একা থাকলেও ওই দুশমনদের সাথে মোকাবিলা করতে তারা দ্বিধা হটে না তারা পিছুই চলে যায় না তারা এগিয়ে গেছে আল্লাহ নবী দুশমনদের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে এই দাড়ি টুপি নামাজ রোজা তাদের মধ্যে এমনকে দেখিয়েছিল এক বাক্যে তারা জানাতে লেগেছে আল্লাহ নবীর জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিতে রাজি কেননা আমার হাবিব আমার ঈমান আমার নবী আমার জন্য জান আমার জন্য আমার নবী হলো জান্নাত আমার জন্য আমার নবী হলো নিরাপত্তা আমার জন্য আমার নবী হলো শাফাআত আমার জন্য আমার রাসূলুল্লাহ হলো পথ প্রদর্শক এই দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী দিওয়ানা হয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর গোলাম হয়ে গিয়ে দুশমনদের সাথে মোকাবিলা করে করে বদর সিফিন খন্দক যুদ্ধ হয়েছিল তারা শহীদ হয়ে গিয়েছিল তারা আমার নবী দিওয়ানা হয়ে জীবনকে উৎসর্গ করে দিয়েছিল তাই আপনাকে আমাকে মনে রাখতে হবে ত্যাগ যদি ইসলামের জন্য না হয় ইসলামের ত্যাগ হওয়া সবথেকে বড় ব্যাপার দ্বিতীয় হলো আপনার নীতি ঠিক রাখতে হবে আদর্শ ঠিক রাখতে হবে আদর্শটা অন্য কিছুই নয় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দেখানো পথটাকে মজবুত করে ধরা নবীর সুন্নাত জীবনের মধ্যে নিয়ে আসা এটাই হলো সবথেকে বড় আদর্শ এই দুনিয়ার মানুষেরা তাহলে একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবী হযরত সাবির হুজুরের কথা আল্লাহ নবী মক্কা জমিনে বসে রয়েছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ প্রত্যেক সাহাবারা আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন হযরত সাবির হুজুর আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সমস্ত সাহাবাদের নিয়ে হকের আলোচনা করতে লেগেছে বাতিলের বিরুদ্ধে আলোচনা করতে লেগেছে আল্লাহ এক আল্লাহ খাবার দেয় আল্লাহ সকলকে হায়াত দিয়েছে আল্লাহ সকলকে ইজ্জত দেবে আল্লাহ সকলকে দুনিয়া থেকে আবার নিয়ে নেবে এই দুনিয়ার মানুষেরা কোরআন জানাতে লেগেছে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি আমার আল্লাহ জীবিত থেকে মুর্দা করতে পারে মুর্দা থেকে আবার জীবিত করতে পারে আল্লাহ নবী দয়ার নবী আমার এই কথাগুলো আলোচনা করতেছিলেন হঠাৎ করে হযরত সাবির হুজুর আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সামনে দাঁড়িয়ে রয়েছে আমার নবী পাক জাবেরকে জিজ্ঞাসা করতে লেগেছে এ বাবা জাবের রে কেন তুমি দাঁড়িয়ে রয়েছো আল্লাহ নবী সাহাবী জানাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আদর্শ আপনাদের কাছ থেকে শিখেছি আপনার কাছ থেকে আপনার আদর্শ শিখেছি আপনার ইজাজত বিহীন এখানে আমি বসতে পারি না আপনি যদি আমাকে ইজাজত দেন তবেই আমি বসতে পারবো আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাতে লেগেছে এ যাবে
রে, তুমি যে এই আদর্শ গ্রহণ করে ফেলেছো, তোমার মধ্যে যে এই আদর্শ এসেছে, আমি রাসূল জানিয়ে দিলাম অবশ্যই আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন। তোমার মধ্যে এতটুকু যে আদর্শ এসে গেছে, প্রেম এসে গেছে, এ জাবের আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয়। নবীকে ভালোবাসি বলবো, কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করব না, নিজের সিস্টেমকে পরিবর্তন করব না। এই দুনিয়ার মানুষ যেরকম চলে আমিও সেরকম চলবো না, এতে সফলতা পাওয়া যাবে না। কেন? মুশরিক আর ঈমানদারদের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। কি গো, কথা বুঝছেন না? বোঝেন? মুশরিক আর ঈমানদার দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। মুশরিক তারা সিজদা দেয় না, ঈমানদার তারা হক পথে থেকে সিজদা দেয়। তাই সিজদাকারীদের চেহারা থেকে আল্লাহ এক ধরনের আরো বার করবে, মুশরিকদের ঠিকানা জাহান্নাম হবে। তাই আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে উম্মতের মধ্যে কারা হক আর কারা না হক দুটোকে ভাগ করে দিয়ে চলে গেছে, দেখিয়ে দিয়েছেন এটা হক আর এটা না হক, এটা বাতিল এটা হক। ওয়াদাহাকাল বাতিল, এটা বাতিল, আল হক এটা হলো হক। এবার আপনার ব্যাপার, আপনি বাতিলের দিকে বাতিল ধরবেন তো চলে যান। ওই বললাম ইবলিস শয়তান মাথায় টুপি থাকবে, এক ফুঁক মারবে, টুপি উড়ে চলে যাবে, দাড়ি কেটে দিতে হবে, সব ছেড়ে দিতে হবে। কেন? আপনি বাতিলকে পছন্দ করেছেন, আপনি হক পছন্দ করেন। আর হক যদি পছন্দ করতেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে আদর্শ ছিল, ওই আদর্শতে আমার আল্লাহ খুশি হয়েছিলেন। আপনাদেরও ওই হক পথে থেকে আদর্শ ঠিক থাকলে আমার আল্লাহ কিন্তু আপনাকেও নবীর গোলাম হিসেবে কবুল করে নেবেন। আরো জোরে হবে না? ওই জন্য দাদা হুজুর পীর কেবলায় সমস্ত মাহফিল করে গেছে। ওই জন্য 5 হুজুর কেবলা মাহফিল জায়গায় জায়গায় করে গেছে, খানকা শরীফ করে গেছে। কত খানকা নেবেন পশ্চিম বাংলায়? জায়গায় জায়গায় মসজিদ তৈরি করে গেছে, মাদ্রাসা তৈরি করে গেছে, খানকা তৈরি করে গেছে। কেন? একটা ভিড় যদি মজবুত করে রাখা হয়, ওই জায়গাতে আল্লাহর ওলিরা যদি আসে, তাহলে সহবতে অন্তত পক্ষে আল্লাহর নবীর গোলামরা রাসূলকে চিনতে পেরে যাবে। এই এতগুলো পথ সিস্টেম তৈরি করার পরেও যদি এখনো পর্যন্ত আপনাদের মন মানসিকতার মধ্যে সেই ইবলিস শয়তানের খসলত থাকে, তাহলে কি করে আপনারা কামিয়াবি হবে? কি করে আপনারা নাজাত পাবেন? কোন দিন নাজাত পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান এবং আমলটাকে ঠিক রাস্তায় পরিচালনা রাখবেন। আর ঠিক চালনা রাখতে গেলে আপনার মধ্যে অভাব আসবে, গালাগালি দেবে আপনাকে, লোক কষ্টদায়ক কথা বলবে, আপনাকে শুনতে হবে। অত সহজ নয়। আপনাকে লোক উল্টোপাল্টা কথা বলবে, আপনার বিরুদ্ধে লোক কথা বলবে, আপনার টুপি নিয়ে কথা বলবে, আপনার দাড়ি নিয়ে কথা বলবে, সহ্য করতে হবে। ঈমানদার অত সহজ নয়। আপনার কষ্টের কথা, আপনি যে কষ্ট করছেন, হকের পথে আছেন, ওটা দেখে ইবলিস শয়তানদের চোখ জ্বলবে, দূর থেকে ঢিল মারতে পারে, কষ্টদায়ক কাজ করাতে পারে। আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। কেন? আমার আপনার নবী, আমার আপনার ঈমান ধৈর্য ধরেছেন আর শিক্ষা দিয়েছেন, যারা আমার উম্মত হবে তারা সব জিনিসে ধৈর্য ধরবে ইনশাআল্লাহ। ধৈর্যকারীদের সাথে আল্লাহ রয়েছে, জোরে বলে বলে। ধৈর্যকারীদের সাথে কে রয়েছেন? কে রয়েছেন? আল্লাহ। তবে হ্যাঁ, টুপি মাথায় দিলে, মুখে দাড়ি রাখলে, নামাজ পড়লে, রাস্তায় বেরোলে অনেক মানুষ আবার আপনাকে ভালোবাসবে, সালাম দেবে, মুসাফা করবে। আপনি মনে করবেন বাহ খুব সুন্দর হচ্ছে। তারপরে আপনাকে একদিন ডেকে বলবে, এখানে আসুন চাচা, ওই জিনিসটা আপনি খান, ডাক্তার বলছে ওই জিনিসটা খেলে আপনার রোগ ভালো হয়ে যাবে। ওই টুপিওয়ালা, ওই দাড়িওয়ালা আবার রাস্তার ধারে যে হারাম জিনিসটা পান হচ্ছে, ওই হারাম জিনিসটা ঢক ঢক করে ওষুধ হিসেবে খেয়ে নেবে। আপনার টুপি, আপনার দাড়ি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কেন? আপনার নীতিকে ঠিক রাখতে হবে। আপনার কেউ মুসাফা করে ভালোবেসে চুপ করে দেখে নিয়ে রাস্তার ধারে বলবেন এটা খান, এটা আপনার জন্য ওষুধ, রোগ ভালো করবে। আপনি হারাম জিনিসটাকে ওষুধ বলে খেয়ে নিলেন। ক্যান্সার হয়েছে, ক্যান্সারের ওষুধ বলে খেয়ে নেবেন না। ক্যান্সার হয়ে মরে যাব তাও भी আচ্ছা, কোনদিন এক লোকমা হারাম জিনিস মুখে তুলব না। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন। এটাকে বলে নীতি।
আপনার কিডনি খারাপ হয়ে গেছে, আপনার চোখ অন্ধ হয়ে গেছে, কেউ একজন এসে বললো রাস্তার ধারে একটা ভালো ওষুধ বিক্রি হচ্ছে, চাচা আপনি খাবেন। বলে কোন ওষুধ বাপ, কত ওষুধ খেয়েছি ভালো হয় না, তুই কি ওষুধ দিবি বল, ওইটা খাবো। ওই ওষুধটা নিয়ে বোতলে করে দিয়ে দিয়েছে, ঢক ঢক করে চাচা পান করে নিয়েছে। তার মানে হেন কোন প্রকারে ইবলিশ শয়তান আপনাকে সুই মেরে, ইনজেকশন মেরে আপনার ঈমানকে দুর্বল করার চেষ্টা করছে। তাই নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, এমন একটা জিনিস ইবলিশ শয়তানরা পৃথিবীর জমিনে প্রচলন করবে যে জিনিসটাকে উম্মতরা না বুঝে সুঝে, টুপিওয়ালারা দাড়িওয়ালারাও খেতে একদিন বাধ্য হবে। কেন অমুক টুপিওয়ালা খেয়েছে, আমি খেলে অসুবিধা কোথায়? আমার রাসূল বললেন তাদের কোন দায়িত্ব আমি নবী নেব না, কোন দায়িত্ব আমি নেব না, কবরেও তাদের দায়িত্ব নেব না, কিয়ামতের দিনেও আমি দায়িত্ব নেব না। দায়িত্ব কি? শাফাআত। আমি শাফাআত তাদের জন্য করব না, আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নেব। আর একটা জায়গা আমার রাসূল বললেন, আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব, ইবলিশ শয়তানের দলেরা, দাজ্জালের দলেরা এমন একটা কর্মকাণ্ড পৃথিবীতে তৈরি করবে যে কর্মকাণ্ডতে আচ্ছা আচ্ছা টুপিওয়ালারাও ওই কর্মকাণ্ডতে ব্যস্ত হয়ে যাবে। কি? রাস্তায়, বাড়িতে, চলতে ফিরতে হেডফোনে মানুষ গান শুনবে, বাজে বাজে ছবি দেখবে, বাজে বাজে অন্যায় জিনিস তারা দেখবে। ওটার বিরুদ্ধে আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী বলে গেছেন, আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব, এর মধ্যে আমার দাড়িওয়ালা টুপিওয়ালা উম্মত কত যোগ হয়ে যাবে। আল্লাহ ক্ষমা করেন, জীবনে যতদিন বেঁচে থাকবো, দাড়ি থাক আর না থাক, টুপি থাক আর না থাক, অন্তরকে পরিষ্কার করব। আল গিনাউ ইউনফিতুন নিফাক, অন্তরে যেন অন্যায় না ঢোকাতে পারি, ব্যভিচার না ঢোকাতে পারি, অন্তরের মধ্যে কারোর বিরুদ্ধে কোনো দুশ্মনী না ঢোকাতে পারি, কারোর বিরুদ্ধে কোনো পরিকল্পনা যেন অন্তরের মধ্যে না রাখতে পারি। অন্তরের মধ্যে একটাকে রাখবো, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? হ্যাঁ, ছবি এঁকে রাখুন, কাজে লাগে। কেন? দুনিয়ার ছবি আলাদা আর রাসূলের ছবি আলাদা। দুনিয়ার ছবি দেখলে জাহান্নাম তোমাদের জন্য, আর রাসূলের ছবি দেখলে, দিদার পেলে জান্নাত তোমাদের জন্য। বলুন না সুবহানাল্লাহ। অত সোজা নয়, নবীর গোলামদেরকে একটু বুঝতে হবে। তাই পৃথিবীতে আজকে শুধু হই হই হচ্ছে, চেনা হয় না? পৃথিবীতে চারিদিকে দেখুন শুধু হই হই হচ্ছে। রাত ১২টার পরে শুধু দেখবেন হই হই হচ্ছে। যত রাত বাড়ছে তত খারাপই বাড়ছে, তত অন্যায় বাড়ছে। সে আমার মুসলমান ঘরের ছেলে হোক আর মেয়ে হোক আর স্ত্রী হোক, যেই হোক না কেন, যত রাত বাড়ছে তত ক্ষতি হচ্ছে, তত অন্যায় কাজে মানুষ লিপ্ত হচ্ছে, তত ব্যভিচারীর কাজে মানুষ লিপ্ত হচ্ছে। মুসলমান, একটু আপনাদেরকে জুড়তে এসেছি, ভালোবাসার মেসেজ দিতে এসেছি, হকের মেসেজ দিতে এসেছি। যাইবা হোক, যতদিন বেঁচে থাকবেন স্বপ্ন দেখুন আমার নবীর দিদার পাওয়ার জন্য। চোখে যদি একবার দিদারের আশা থাকে, ইনশাআল্লাহ আল্লাহ ওই উম্মতকে দিদার দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। আপনারা সেই নবীর, আমরা সেই নবী। তাহলে আসুন একটু আলোচনা গিয়ে নিয়ে যাই। আল্লাহ নবী দিদার প্রাপ্ত মুসাতে জামান আমির শরিয়ত কুতুবুল আলাম, আল্লাহ নবী দিদার প্রাপ্ত সুলতান হিন্দ খাজা গরিবে নওয়াজ, আল্লাহ নবী দিদার প্রাপ্ত এমন করে পিরানি পীর দস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ইনারা হলেন আল্লাহ নবী দিদার প্রাপ্ত গোলাম। এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, হযরতে পিরানি পীর দস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আলোচনা একটুখানি আপনাদের সম্মুখে রাখি। কেননা পিরানি পীর দস্তেগি হকের পথ অবলম্বন করার জন্য পিরানি পীর দস্তেগিকে আল্লাহ পাক সমস্ত পীরদের পীর আল্লাহ বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, পিরানি পীর
থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হক পথকে অনুসরণ করার জন্য বাতিল ও পীরকে বুঝতে পেরেছিল। হযরত পিলানী পীর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে আমার আল্লাহ সোনার অক্ষর ইতিহাসের পাতায় এখনো লিপিবদ্ধ করে দিয়েছে। এ নবীর গোলামরা শুনে রেখে দিও, এই পিলানী পীর থেকে গিয়ে আমি আল্লাহ কবুল করে নিয়েছি একটাই কারণে, কেননা আমার হাবিবের দিদার লাভ করার কারণে। এ দুনিয়ার মানুষেরা, আমার নবী গোলামীরা, এই পিলানী পীর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার হকের কথা বলতে লেগেছে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে লেগেছে। এই পিলানী পীর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হকের পথ চলতে 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 হঠাৎ করে দিনের দাওয়াত দিতে দিতে একটা গায়ের মুসলমান ব্যক্তিও আমার পিলানী পীর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারী হয়ে গেছে। এই দুনিয়ার মানুষ রে, আমার নবী দিওয়ানারা শুনে রেখে দিও, পিলানী পীর থেকে হক পথকে অনুসরণ করে থাকার জন্য, আমার নবীকে সত্য বলে মেনে নেওয়ার জন্য পিলানী পীর থেকে আল্লাহ মাকাম বানিয়েছে, সাহায্য করেছে, গায়েব থেকে আল্লাহ সাহায্য পাঠিয়েছে। এই পিলানী পীর থেকে অনুসারীদেরকে একটু শুনিয়ে দি, আরে কি পীর আল্লাহ তোমার আমার জন্য বানিয়েছিল। পীরের পীর জিলাকে বলা হয় গাউসুল আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার এমন করে বাগদাদ শরীফের জমিনে হেঁটে হেঁটে বেড়াতে লাগে। তিনার আদর্শ, তিনার চলাফেরা, তিনার খাওয়া দাওয়া দেখে মানুষ উৎফুল্ল হতে লাগলো, আনন্দ পেতে লাগলো। এ দুনিয়ার মানুষের 1 তারিখে পিলানী পীর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের অনুসারী রাস্তায় যেতে যেতে পীরের কথা বলতে বলতে যাচ্ছে, হঠাৎ করে একটা মানুষ দাঁড়িয়ে গিয়ে ওই পিলানী পীর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী অনুসারীদের কাছে অর্থ নিয়ে দান করতে লেগেছে। এ দুনিয়ার মানুষের ঠিক ওই সময়তে পিলানী পীর থেকে মুরিদটা জানাতে লাগলো, আপনাকে চিনি না জানি না, আমার পীরের নাম বলতে আপনি আপনার পকেট থেকে টাকা দিচ্ছেন, কি ব্যাপার, কিসের জন্য আপনি এটা দিতে লেগেছেন? ঠিক ওই সময়তে ওই মানুষটাও বলতে লেগেছে, এ বাবা তুমি যে পীরের নাম বললে ওই পীরও আমার পীর। আরো জোরে বলুন। এ দুনিয়ার মানুষের ওই সময়তে তিনি বলতে লেগেছে, আমার পীরকে আমি এতটা মহব্বত করি, আমার নিজের অর্থ তোমাকে দিতে লেগেছে, কেননা তুমি আমার পীরের নাম বলেছো, তুমি আমার পীরের নামকে বলেছো, পীরের নামেতে আমি টাকা দিয়েছি। এই যুবকেরা ওই পিলানী পীর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত মুরিদটা বলতে লাগলো, শুনেছি আপনি নাকি গায়ের মুসলমান, আপনার অর্থ নেওয়া আমার জন্য যাবে না। ঠিক ওই সময়তে বলতে লেগেছে, এ বাবা তুমি যেমন পিলানী পীর থেকে অনুসারী হয়ে গেছো, আমিও আমার পীরের অনুসারী হয়েছি, সাথে সাথে আল্লাহ তার রাসূলকে মহব্বত করে ঈমান এনে নিয়েছি। আরো জোরে বলুন। গায়ের মুসলমান ব্যক্তিটা বলছে, তুমি তোমার পীরকে যেমন ভালোবেসেছো, আমিও বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে সম্পর্ক করে আমিও চুপি চুপি তেনার ভক্তের হাত দিয়ে, তেনার মুরিদের হাত দিয়ে আমিও ইসলামের ঈমানের কলেমা পড়ে ফেলেছি। দেখেছেন, হককে মানুষ হক বলেই মানবে, অত সহজ নয়। গায়ের মুসলমান ব্যক্তি তিনি আমার বড় পীর সাহেবের হাতে হাত দিয়ে ঈমান এনে নিয়েছে। এই যুবকেরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দিও, ওই পিলানী পীর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের অনুসারীটা, গায়ের মুসলমান অনুসারীটা চুপি চুপি ঈমান এনে নিয়ে নিজে নিজে কোরআন পড়তে শিখে গেছে, নিজে নিজে নামাজের তরিকা শিখে গেছে, রোজার মাসে রোজাও রাখতে শিখে গেছে। এই যুবকের
যুবকেরা তরুণীরা আব্বারা তিনি দলপে অল্পে কুরআন নামাজ রোজা সবকিছু করছে চুপি চুপি, কেউ জানে না। গ্রামের লোক যদি জানে তাহলে বিরোধী বেড়ে যাবে। তেনার অনেক ধন সম্পত্তি রয়েছে, সব সম্পত্তি গুলো মানুষ নিয়ে আত্মসাৎ করে ফেলবে। তাই নিজেকে গোপন রেখে দিয়ে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী অনুসারী হয়ে গিয়ে চুপি চুপি নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত করতে লেগেছে। এ যুবকেরা এক তারিখে দেখতে পাওয়া যায় ওই পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী ভক্ত মুরিদরা দুনিয়ার জমি ছেড়ে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দুনিয়া ছাড়ার কথাটা চারিদিকে খবর হয়ে গেল। এমন সময় তিনার পাড়া প্রতিবেশী সবাই মিলে ওই মানুষটাকে নিয়ে তেনাদের নীতি রীতি অনুযায়ী পরিণতি জ্বালাতে লাগলো। কাঠের ব্যবস্থা করে নিয়ে ওই কাঠের উপরে রেখে তিনাকে আগুনে পোড়াতে লেগেছে। এ নবীর গোলামরা শুনে রেখে দিও, যাদের অন্তরে নামাজ রোজা হজ যাকাত এক কথায় মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে, কাঠের আগুনের কোনো শক্তি নেই তার একটা পশম পুড়িয়ে দেখাবে। এ যুবকেরা, আমার নবীর গোলামরা, কি নবীর গোলাম, দেখো দেখো কি নিজের দিলকে অন্তরকে পরিষ্কার করেছিল। দেখো পীরের সোহবতে থেকে থেকে হকের পথকে অবলম্বন করে ফেলেছে। পীরের সোহবতে থেকে থেকে হককে অনুসরণ করে এগিয়ে চলে গেছে। এ নবীর গোলামেরা ওই পিরানে পীর দস্তগীরের ভক্ত মুরিদটাকে নিয়ে গ্রামের মানুষরা আবার আরেকটা জায়গায় কাঠের আগুনের ব্যবস্থা করলো। সেখানে তাকে পুরানোর ব্যবস্থা করা হলো। তেনার দেহ সেখানেও পুড়ছে না। আবার আরেকটা জায়গাতে কাঠের আগুনের ব্যবস্থা হলো, সেখানে তেনাকে পুরানোর ব্যবস্থা হলো, সেখানেও তেনা দেহটা পুরানো যাচ্ছে না। সবাই মিলে আশ্চর্য হয়ে গেছে, কাঠ পুড়ে ছাই হচ্ছে, মানুষ পুড়তে যাচ্ছে না, কি ব্যাপার? সবাই আলোচনা করে নিয়ে ওই মানুষটাকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। হঠাৎ করে আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তেনার ভক্ত মুরিদদেরকে জানাতে লাগলেন, আমার ভক্ত মুরিদেরা, আমার একজন মুরিদ নদীতে ভাসছে, তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে, যাও তেনাকে তুলে নিয়ে এসে সুন্দর করে গোসল দিয়ে সুন্দর কাপড়টা পরিয়ে দিয়ে জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে কবরস্থ করে দাও। পীরের কথা মতো ভক্তরা গিয়ে ওই মানুষটার লাশটাকে তুলে নিয়ে এসে সুন্দর করে কাপড় দাফনের ব্যবস্থা করে দিয়ে সবাই যে যার বাড়ি ফিরতে লেগেছে। এ যুবকেরা তরুণীরা আব্বারা কিছুদিন যাওয়ার পরে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার ভক্ত মুরিদদের নিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে বলতে লেগেছে, এ বাবারা বাবারা দেখো ওই যে কবরটা দেখা যাচ্ছে, ওই কবরটা ভেঙে গেছে, ওই কবরটাকে একটু ঠিক করে দাও। সবাই মিলে কবরটা ঠিক করতে গিয়েছে। ওই কবর ঠিক করতে গিয়ে কেমন কারলা তেমনি দেখেছে সুন্দর অবস্থায় এবং কবর থেকে খুশবু বেরোতে লেগেছে। এই কথাটা এসে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে এসে বলল। সেই সময় পিরানে পীর জানাতে লেগেছে, আমার ভক্ত মুরিদেরা, যেনার কবর থেকে তোমরা খুশবু পেয়েছো, যেনার কবরটা সুন্দর দেখতে পেয়েছো, উনি অন্য কেউ নয়, উনি গায়ের মুসলমান থেকে পিরানে পীরের অনুসারী হয়ে ইসলাম গ্রহণ করেছিল। যেনাকে জ্বালানো হয়েছিল জলে এনে, নদীতে লাশ পড়া ছিল, এনাকেই দাফন করার ব্যবস্থা করা হয়েছিল। এ আমার ভক্ত মুরিদেরা, এ থেকে কি তোমরা বুঝলে যে সোহবতে ভালো থাকে, আল্লাহ তার রাসূলের অনুসারী হয়, আল্লাহ তার লাশটাকে টাটকা রেখে দেয়। আরো জোরে বলুন। পৃথিবীর কোন ব্যবসায়ী বলতে পারবে না যে আমি ব্যবসা করে চলে যাব, নাজাত পেয়ে যাব। না, আপনার মধ্যে আল্লাহ তার রাসূল থাকতে হবে, তবে আপনি নাজাত পাবেন। ব্যবসা করে নাজাত পাবেন না।
পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার বলতে পারবে না যে আমি ইঞ্জিনিয়ার হয়ে নাজাত পেয়ে যাব, অত সহজ নয়। পৃথিবীর কোন ডাক্তার, মাস্টার, প্রফেসর কেউ বলতে পারবে না যে আমি আমার জায়গায় থেকে আমি নাজাত পাবো না। যতক্ষণ আল্লাহ তার রাসূলকে আপনি অন্তরের মধ্যে রাখতে পারছেন না, ততক্ষণ আপনি নাজাত পাচ্ছেন না। যেদিন থেকে রাখবেন, আপনি ডাক্তার হলেও কি, মাস্টার হলেও কি, প্রফেসর হলেও কি, গায়ের মুসলমান হলেও কি, আল্লাহ আপনাকে কবুল করে জান্নাতি বানিয়ে নেবেন। তাহলে সব কাজ পেটের জন্য, আর ঈমানটা হবে আল্লাহ তার রাসূলের জন্য। জোরে বলে আজকে তাই আপনারা কাজ করেছেন, ঈমানের কাজ করেছেন। তাই আজকের মিলেমিশে ঈমানের কাজ করছেন, নিজেদের মূল্যবান সময়টাকে মূল্যবান জায়গায় আপনারা ব্যয় করছেন, এতেই কামিয়াবি হওয়া যায়। আর এগুলো করার জন্য অনেক জায়গায় দুশমনি হবে, অনেক জায়গায় অপবাদের শিকার হতে হবে, অনেক জায়গায় ছোট হতে হবে। খোদার কসম করে হাত দুটো জড়ো করে বলছি, ছোট হবেন তো হবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু হাল কোনোদিন ছাড়বেন না। ছাড়া যাবে? এই বাবেরা ছাড়া যাবে না। এই হালটা কিন্তু আল্লাহ দেখছে, আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ দেখছে। এই যে হালটা আপনারা ধরেছেন, এই হাল কিন্তু আল্লাহর জান্নাতের পথ আপনাকে দেখিয়ে দিচ্ছে। এই পথ যে আপনারা ধরেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথ কিন্তু আপনাকে জান্নাত দেখাচ্ছে। তাই অনেক কিছু হবে পৃথিবীতে, দেখা যাবে নবীর দুশমনরা অনেক কিছু পরিকল্পনা করে রেখেছে, যেটা আমি হাদিসের মধ্যে দেখছিলাম। যেমন একটা দিন আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে নবীর গোলামদেরকে নবী থেকে সরানোর জন্য। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মোকাবিলা করে লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডায় সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য তিনিও আবার আসবে। তবে এখানে একটা কথা আছে, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে কার নসল থেকে আসবে? হযরত ইমামে হোসেনের নসল থেকে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসেনের নসল থেকে আসবে। তারপরে মানুষ কালো অন্ধকার মেঘে ছন্নিত হয়ে যাবে, নিজেরা বলবে আমরা আমাদের জায়গা ঠিক আছি, কিন্তু কিছু সংখ্যক হামলা হবে। তার মানে আল্লাহর গজব হবে। এই গজবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরে যাবে, শেষ হয়ে যাবে। কিছু সংখ্যক মানুষ বেঁচে থাকবে। এই কিছু সংখ্যক মানুষ বেঁচে থাকতে থাকতে কিছু সংখ্যক, ধরুন 4 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষকে আল্লাহ মেরে দেবে। আল্লাহ গজব দিয়ে, হামলা দিয়ে মেরে দেবে, শেষ করে দেবে। 1 কোটি মানুষ থাকবে। 1 কোটি মানুষের মধ্যে 10,000 মানুষ পাক্কা খাঁটি ঈমানদার থাকবে। আপনার 10 কোটির মধ্যে 10 কোটি ঈমানদার থাকবে। কিন্তু এই ঈমানদারদেরকে আবার ঈসা নবী এসে, আবার ঈসা নবী আসার আগে কে আসবে? দাজ্জাল আসবে। এই দাজ্জাল এসে 10 কোটি মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করবে। এই আপনার 1 কোটি মানুষকে, এই 1 কোটি মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা যখনই হবে, তখন ঈসা নবী এসে এই 1 কোটি মানুষকে আবার সঠিক রাস্তা দেখাবে। আলহামদুলিল্লাহ, এই 1 কোটির মধ্যে আবার কতগুলো দাজ্জালের অনুসারী হবে, কতগুলো ঈসা নবীর অনুসারী হবে। ওই ঈসা নবীর অনুসারীদেরকে আমার আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। এই বিপদ আস্তে আস্তে করে আসছে, তবে কবে আসবে আল্লাহু আলাম, আমরা কেউ জানে না। কিন্তু এখন থেকে আমাদেরকে মজবুত হতে হবে। ঠিক না ভুল বলছি? এখন থেকে তৈরি হতে হবে। সেটা ওয়াজের মাজলিসে হোক, নামাজের পার্টিতে হোক, মাদ্রাসায় হোক, খানকায় হোক, দাদা হুজুরের খানকায় হোক, আল্লামা হুজুরের খানকায় হোক, যেখানে হোক আপনাদের নাম লিখিয়ে দিতে হবে। আল্লাহ স্যালেন্ডার হচ্ছি, আমরা ঈসা নবীর দলের লোক, আমরা ইমাম মেহেদী আলাইহিস সালাম দলের লোক, আমরা দাজ্জালের লোক নয়। আপনারা যখন স্যালেন্ডার হচ্ছেন, তখনই কিন্তু আপনাদেরকে আল্লাহ 400 কোটি মানুষের মধ্যে 300 কোটি মানুষ যে মারা যাবে, আল্লাহ আপনাদেরকে মারবে না। কারণ আল্লাহ বলছেন, যত আমার বান্দা আমার দাসত্ব করবে, আমার রাসূলের দিকে থাকবে, আমি আল্লাহ তাদের হায়াতকে আরো বেড়িয়ে দিতে থাকবো। আমি আল্লাহ তাদেরকে পছন্দ করব, যে তারা খুড়ো হয়ে যাক, বুড়ো হয়ে যাক, লাঠি ধরুক, তারা আমার ইবাদত আরো বেশি করুক। কেন? আমাকে ভালো লাগে। আমি আল্লাহ আমার দাসত্ব যারা করে আমার খুব ভালো লাগে, আমি তাদেরকে বেঁচে রাখবো। 4 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষকে মেরে দেবে, যারা মাথায় টুপি, মুখে দাড়ি রাখতো, কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডদের যোগ ছিল না, যাদের মজবুতির মধ্যে তারা রাখতো না, তাদের নিজের জীবনকে নিজের স্টাইলে চলাতো,
সেই অনুযায়ী তারা সেই মতো তাদেরকে দুনিয়া ছাড়তে হবে। 1 কোটি মানুষ পৃথিবীতে থাকবে, এই 1 কোটি মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা হবে, কিন্তু 1 কোটি মানুষই সলিড ইমাম মেহেদী আলাইহিস সালামের অনুসারী এবং ঈসা নবীর অনুসারী হয়ে তারা আল্লাহর জান্নাতে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজকের আমরা যে ভালো কাজ করছি, আমরা আমাদের নীতির জায়গায় যে ঠিক আছি, এটা আল্লাহকে দেখাচ্ছি না দেখাই? এই কথা বলো, এটা আল্লাহ দেখছেন না দেখেন? তাহলে আল্লাহ যখন দেখছেন, ইনশাআল্লাহ করোনার মতো এত বড় রোগে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন না করেন? এই বলেন করেছেন না করেন? তাহলে করোনাতে কত বড় লোক, পয়সাওয়ালা, গরিব লোক, ভ্যানওয়ালা মারা গেছে না জানেন? কত টুপিওয়ালা, দাড়িওয়ালা মারা গেছে না গেছে? তার ভিতরে আল্লাহ আমাদেরকে হেফাজত রেখেছে। তদরূপ কার ঈমান আল্লাহ পছন্দ করে সেটা আল্লাহ জানে, কোন মৌলী সাহেব জানে না, কোন পীর সাহেব জানে না। কথা ঠিক না ভুল বলছি? কার ঈমান আল্লাহ কবুল করেছে, কার ঈমানের প্রতি আল্লাহর রাসূলের প্রতি ভরসা ইয়াকিন আছে, সেটা আল্লাহই জানে, কেউ জানে না দুনিয়ার মানুষ। তো সেইখানে আল্লাহর বান্দারা যত কাতার মজবুত করবে, তত আমার আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক পথ অবশ্যই ধরে থাকলে আল্লাহকে খুশি করা যাবে, আর হক পথ ছেড়ে দিয়ে কোন মানুষের দেখানো পথ অনুসরণ করলে আল্লাহকে খুশি করা, এই বলুন, আল্লাহকে খুশি করা যাবে না। তা আজকের হক পথ যে আপনারা অবলম্বন করেছেন, হক রাস্তায় যে আছেন, এতে আপনারা খুশি? কথা বলুন, এতে খুশি? খুশি না? এই যে হক পথে আপনারা আছেন, এতে খুশি নয়? খুশি তো তাকবীর দেন না, নারে তাকবীর। না হচ্ছে না, মোহাব্বতে দেন নারে তাকবীর। মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, হেজবুল্লাহ দাদা পীরের হক সিলসিলা, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ নারে তাকবীর। আমার বাপ ভাইরা, আলোচনায় আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? মোহাব্বতে একটু দরুদ শরীফ পড়া যাবে? ভালোবাসায় জান খুলে প্রাণ ভরে একটু দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا سيدنا مولانا বলুন না সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের দিওয়ানারা একটু শোনো মনোযোগ দিয়ে, কবি কি বলছে। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा, कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा, कभी भी हमसे हिजरत का, कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा, अबू अय्यूब अंसारी का घर कभी भूला न जाएगा। जरा बोलूं ना सुभान अल्लाह। এই হকের পথকে আপনারা সাপোর্ট করছেন বলে ছোট্ট একটি কবিতা আপনাদের কাছে শোনাচ্ছি, শের আপনাদের কাছে শোনাচ্ছি। কেন আইয়ুব আনসারী এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর জন্য উৎসর্গ হয়েছিলেন, তেনার ঘরকে কোনোদিন আমরা ভুলতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কভি ভি हमसे हिजरत का सफर भूला ना जाएगा, अबू अय्यूब अंसारी का घर कभी भी भूला न जाएगा। बोलूं ना सुभान अल्लाह।
शहादत होगी लाखों की हजारों मर के दिल शहादत होगी लाखों की हजारों मर के दिल उहुद की जंग के हमजा का जिगर भूला न जाएगा হকের পথে থেকে আল্লাহ নবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিগারকে কোনোদিন আমরা ভুলতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি বলছেন উহুদ কি জंग के हमजा का जिगर भूला न जाएगा कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा बोलून ना सकले सुभान अल्लाह।